আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে একটি ভালো আইডিয়া একটা মানুষের জীবন নয়, একটি দেশ এবং পুরা দেশের অবকাঠামো পরিবর্তন করতে সক্ষম। কারণ জেনজিরা সব পারে। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা, প্রফিট করা না। উদ্যোক্তা মানে সমস্যা খুঁজে বের করা এবং সেই সমস্যার সমাধান খুঁজে বের করা। উদ্যোক্তা হওয়া মানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া এবং অন্য মানুষের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া। আমরা অনেক সময় ভাবি আমার অনেক পর্যাপ্ত টাকা নেই, পর্যাপ্ত সুযোগ নেই, তাই আমি শুরু করতে পারছি না। এই ধরনের অনেক অজুহাত আমাদের অনেকের মাঝে থাকে। যাদের মধ্যে এই ধরনের অজুহাত থাকে তারা উদ্যোক্তা হতে পারে না। উদ্যোক্তারা সকল ধরনের প্রতিবন্ধকতা পার হয়ে তারপরেই তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়। ইতিহাস দেখলে বোঝা যায়, প্রত্যেকটা সফল ব্যক্তিদের হিস্ট্রি ঘাটলে বোঝা যায় তাদের প্রত্যেকের শুরুটা ছিল শূন্য থেকে, আর প্রত্যেকেই উদ্যোক্তা। সফল এবং বিলিনিয়র যারা হয়েছে তাদের কেউই কর্পোরেট লেভেল থেকে আসেনি, বেশিরভাগই এসেছে উদ্যোক্তা হয়ে। সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সাহস, অধ্যবসায় এবং নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাস। আমি আজ বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং সফলতার বড় মাধ্যম। আপনি যতবার পড়ে যাবেন ততবার নতুন করে শিখবেন। ব্যর্থতাই সফলতার অন্যতম চাবিকাঠি। যে মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় প্রকৃত অর্থে সেই হেরে যায়, কিন্তু যে মানুষ প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ায়, একদিন সফলতা তার দরজায় করা নাড়বেই নাড়বে। তার জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদের এই উপস্থিতি। আমি একজন সমাজকর্মী হিসেবে বিশ্বাস করি, একটি সফল ব্যবসার প্রকৃত মূল লক্ষ্যই সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। আমরা এমন উদ্যোগ চাই যারা শুধু লাভ করবে না, মানুষের জীবনেও আলো ছড়াবে। আমাদের কাজের মাধ্যমে যেন কর্মসংস্থান বৃদ্ধি পায়, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পায়, তরুণদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রযুক্তির সঠিক ব্যবহার বাড়ে, সমাজ এবং সমাজের মানুষজন মানবিকভাবে বিকশিত হতে পারে। এই চেষ্টাই থাকবে আমাদের প্রধান লক্ষ্য। আমাদের মনে রাখতে হবে, প্রতিযোগিতা থাকবেই, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে প্রতিযোগিতা থাকবেই। তবে প্রতিযোগিতার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সহযোগিতা। আমরা যদি একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নেই, একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করি, তাহলে আমাদের পুরো উদ্যোক্তা সমাজ আরও শক্তিশালী হয়ে উঠবে। একজনের সাফল্য অন্যজনের অনুপ্রেরণা হয়ে উঠবে। এটাই হোক আমাদের সংস্কৃতি। আজ এই মঞ্চে উপস্থিত প্রত্যেক উদ্যোক্তার একটি স্বপ্ন আছে। আমি বিশ্বাস করি সেই স্বপ্ন শুধু নিজের জন্য নয়, একটি সুন্দর পরিবার, সমাজ ও বাংলাদেশের জন্য। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সততার সঙ্গে ব্যবসা করব, মানসম্পন্ন পণ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব, প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবনকে গ্রহণ করব এবং একটি বাংলাদেশ গড়তে সবাই ভূমিকা রাখব, যেখানে নতুন উদ্যোক্তারা সাহস নিয়ে এগিয়ে আসবে কাজ করার জন্য। সর্বশেষ আবারও আন্তরিকতার সাথে সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত বিচারক মণ্ডলী এবং আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। তারা আমাকে এতটা সম্মানিত করেছে, এই সম্মাননা আমার জন্য অনেক বড় দায়িত্বের। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই আমার সিনিয়র। তো এত গুরুজন থাকতে, শ্রদ্ধাভাজন গুরুজন যারা আছেন, তাদের মধ্য থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর প্রত্যেকটা সুযোগ আসলে কি বলবো, উদ্যোক্তারা কিন্তু
বেনিফিট খুঁজে না, ওরা অপরচুনিটি খুঁজে। আজকে যাদের মেন্টালিটি উদ্যোক্তা হওয়ার, তাকে যদি আপনি 5 লাখ টাকা স্যালারিও দেন, তাতেও সে ইন্টারেস্ট ফিল করবে না। যদি আপনি তাকে একটা অপরচুনিটি দেন, যে অপরচুনিটিটা সে কাজে লাগিয়ে বড় কিছু করতে পারবে, তার স্বপ্নটাকে বড় করতে পারবে, আমার মনে হয় সে 5 লাখ টাকার স্যালারি ক্যান্সেল করে সেই অপরচুনিটিটা নিবে। আমার মনে হয় উদ্যোক্তাদের মন মানসিকতা এরকমই। তো যাই হোক, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, আপনাদের সামনে কথা বলছি, এতেও ইতস্তত হয়। আমি আসলে কথা বলতে চাই না, শুনতে চাই, শিখতে চাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।